গাজা সিটি দখলে ইসরায়েলের অভিযান আরও তীব্র করার পর এখন পর্যন্ত শহরটি ছেড়েছে প্রায় 4,80,000 ফিলিস্তিনি। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের সরিয়ে গণহারে বসতি স্থাপন করছে ইসরায়েলিরা। ধীরে ধীরে ভূখণ্ড দখলের মিশনে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আলোচনায় কোনো গতি না আসায় গাজায় দখলদারিত্ব ও হামলা থামাতে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয়করণের পেছনে জোর দিয়েছে পশ্চিমা বিশ্ব। সেই জেরেই ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্যের পর শুক্রবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আগাম ঘোষণা দিয়েছে পর্তুগাল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতিসংঘ অধিবেশনের মূল পর্ব শুরুর আগের দিন অর্থাৎ সামনের রোববার এ ঘোষণাটি কার্যকর হবে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে ইইউ জোটের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার তালিকায় নাম লিখিয়েছে পর্তুগাল। গাজায় গণহত্যা থামাতে এখন পর্যন্ত বিশ্বের 10টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিতে যাচ্ছে, যা কার্যকর হবে সামনের রোববার। ইসরায়েল যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই সিদ্ধান্তকে বেপরোয়া আখ্যা দিয়ে বিরোধিতা করে আসছে। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও শক্তিশালী হবে বলে দাবি নেতানিয়াহু ট্রাম্পের। তবে পশ্চিমা দেশের বাঘা বাঘা রাষ্ট্র ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরায়েলের ওপর চাপ অনেকাংশে বাড়বে। এতে গাজা দখল প্রসঙ্গ ও অনবরত আগ্রাসনের বিষয়টি আন্তর্জাতিক মহলে অবৈধ বলে বিবেচিত হবে, কেননা স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিনকে আন্তর্জাতিক মহলে রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হবে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।